জনপদের মানুষের প্রথম মৌলিক চাহিদা হচ্ছে নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার। এই দুটো জিনিসের প্রতি তাদের আগ্রহ আছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায় তারা এখানে বসবাস করে, তারা চায় নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বলছি, এই জনপদে কেউ বিশৃঙ্খলা করতে ছাড় দেওয়া হবে না। আমাদের জনপদের যে শিক্ষা ব্যবস্থা সেগুলো নিজের ক্ষেত্রে কথা বলা হয়েছে। আমি চাই আগামীতে যে সুযোগ পাই আমাদের এই যে জাতীয় কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর যেন সুফল এই জনপদের প্রত্যেকটা মানুষ ভোগ করতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে কাজ করব। এই জনপদে আমি অনেকগুলো উঠোন বৈঠক করেছি, নারীদের সাথে বসেছি, ঋষি সম্প্রদায়, কৃষক, গ্রাম্য ডাক্তার, আলেম ওলামা সহ সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই জনপদের মানুষের প্রথম মৌলিক চাহিদা হচ্ছে নিরাপত্তা, সামাজিক ন্যায় বিচার। এই দুটো জিনিসের প্রতি তাদের আগ্রহ আছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায় তারা এখানে বসবাস করে, তারা চায় নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বলছি, এই জনপদে কেউ বিশৃঙ্খলা করতে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা মানুষ নিরাপদে এই জনপদে বসবাস করবে। গেট দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবারি এগুলোর বিরুদ্ধে আমরা সর্বাত্মক জিহাদ ঘোষণা করব। কাউকে আমরা ছাড় দিব না। সে কোন দলের কোন মতের এটা বিবেচ্য বিষয় নয়। যদি কেউ অন্যায় করে তাহলে সে অন্যায়কারী, তাকে সেভাবে বিচার করা হবে। আর আপনাদের যেসব সম্পত্তি বা বেদখল হয়েছে, আমি মনে করি আগামীতে সুযোগ পেলে 12 তারিখ আমি চেষ্টা করব সঠিকভাবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে এই জনপদে প্রত্যেকটা মানুষের সেই হারানোর সম্পত্তিকে পুনরুদ্ধার করার জন্য। এই ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা চাই প্রত্যেকটা মানুষ সম্মানের সঙ্গে আত্মমর্যাদার সাথে এই জনপদে বসবাস করবে। এখানে কেউ রোহিঙ্গা হিসেবে বসবাস করবে না। বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয় 13 তারিখ থেকে এই জনপদে প্রত্যেকটা মানুষ তার পরিবারের সাথে বসবাস করবে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু তাদের বাড়ির গার্জিয়ানকে নিয়ে বসবাস করবে। কোন দুর্বৃত্তের কথায় বাড়ি ঘর ছেড়ে দূরে যেতে হবে না। আমি এটা নিশ্চয় দেবো ইনশাআল্লাহ। সুতরাং এই মানুষের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা পরিবারের সঙ্গে থাকতে চায়, তারা শুধুমাত্র দলীয় কারণে তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই নিশ্চয়তা ইনশাআল্লাহ আমি দেব। কারণ আমি এসেছি আমার এই জনপদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি বিশ্বাস করি যদি কোনো বালতিতে ছিদ্র থাকে তাহলে পানি ধরে রাখা যাবে না। সুতরাং প্রথমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে উন্নয়ন সহ আমাদের অন্যান্য যে কর্মকাণ্ড আছে সেগুলোর দিকে যেতে হবে। আমাদের জনপদের শিক্ষা ব্যবস্থার অনেক দুর্বলতা রয়েছে। আমরা চাই কারিগরি শিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে প্রশিক্ষিত করে বিদেশে চাকরির সুযোগ করে দিতে। আমাদের জনপদে বিশ্বমানের সম্পদ আছে, মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড সহ এই জনপদের বিশ্বমানের এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। বাংলাদেশের অর্থনীতিকে এখানে আমরা সচল করতে চাই। আমরা চাই মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করে এখানে কর্মসংস্থান ফিরিয়ে আনতে। আমরা চাই ইপিজেডের ইনভেস্টমেন্ট বাড়িয়ে এখানে মানুষের কাজের সুযোগ করে দিতে। প্রতিটি ক্ষেত্রে আমরা চাইবো এই জনপদের সাধারণ মানুষ যেন সেখানে চাকরির সুযোগ পায়।